ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বরগুনায় সন্ধ্যার পর থেকেই কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। তবে এই বৃষ্টির প্রকোপ কিন্তু আসলে আমরা যেটি লক্ষ্য করেছি সেটি কিন্তু আসলে কোনোভাবেই বৃদ্ধি পায়নি। থেমে থেমে বৃষ্টি হয়েছে এবং মাঝে মধ্যে কিন্তু আসলে বাতাসের উপস্থিতি লক্ষ্য করা গেলেও ঘূর্ণিঝড়ের সময়ে যে বাতাস সাধারণত বয়ে যায় সে ধরনের কোনো বাতাসই কিন্তু আমরা এখন পর্যন্ত লক্ষ্য করিনি। আমি একটু জানিয়ে রাখতে চাই যে বরগুনা জেলা প্রশাসনের মাধ্যমে এখন পর্যন্ত ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় সর্বধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তার মধ্যে বরগুনায় প্রায় 4 লক্ষ মানুষের জন্য 673টি আশ্রয়কেন্দ্র এবং 3টি মুজিব কেল্লা প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও 422 মেট্রিক টন খাদ্যশস্য নগদ অর্থ হিসেবে রাখা হয়েছে 17 লাখ টাকা এবং শিশু খাদ্য ও গোখাদ্য হিসেবেও কিন্তু মজুত রাখা হয়েছে 20 লক্ষ টাকা। এছাড়া দুর্যোগ পূর্ববর্তী সময় এবং পরবর্তী সময়ে জেলা প্রশাসনের সহযোগিতা করতে বিভিন্ন সংগঠনের প্রায় 9,000 স্বেচ্ছাসেবী কিন্তু রয়েছে, যারা জেলা প্রশাসনকে ঘূর্ণিঝড়কালীন সময়ে সহযোগিতা করবেন। আমি যদি একটু বলে রাখি যে এই বরগুনাতে উপকূলের যে বাসিন্দারা রয়েছে তারাই কিন্তু আসলে ঘূর্ণিঝড়ের সময় বেশি ক্ষতিগ্রস্ত হয়। তো এই উপকূলবাসীদেরকে সচেতন করতে গতকালকেই কোস্টগার্ড মাইকিং করেছে এবং নদীতেও কিন্তু মাইকিং করেছে, যাতে দ্রুত সময়ের মধ্যেই ঘূর্ণিঝড় শুরু হওয়ার আগেই মানুষ যাতে নিরাপদ আশ্রয়ে নিতে পারে এবং আশ্রয়ে গিয়ে তারা নিরাপদে থাকতে পারে। আমি আরও একটি তথ্য জানাতে চাই, সেটি হচ্ছে যে বরগুনাতে যে নদীগুলো রয়েছে তার যে বেড়িবাঁধগুলো রয়েছে সেই বেড়িবাঁধের বাইরেও কিন্তু মানুষ থাকে এবং বেড়িবাঁধের ভিতরে যে মানুষগুলো রয়েছে তারাও কিন্তু আসলে নিরাপত্তাহীনতায় ভোগে শুধুমাত্র একটি কারণে, যে বন্যার যে পানি বেড়ে সেই পানি যখন বেড়িবাঁধ অতিক্রম করে তখন কিন্তু আসলে এই মানুষজনের যে ঘর বাড়ি সেগুলো নিমজ্জিত হয় এবং তারা ক্ষতিগ্রস্ত হয়। তো আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে বরগুনাতে সকল প্রকার বেড়িবাঁধ যেগুলো রয়েছে সেগুলো আসলে এখন ঠিক রয়েছে। তারপরেও বিভিন্ন এলাকায় 1 কিলোমিটার বেড়িবাঁধের মতো ঝুঁকিপূর্ণ রয়েছে। এই বেড়িবাঁধগুলোতে আসলে যদি প্রয়োজন হয় তাহলে তাৎক্ষণিকভাবে জিও ব্যাগের মাধ্যমে আসলে এই বেড়িবাঁধগুলো যাতে পানি প্রবেশ না করতে পারে সে ব্যবস্থাগুলো করা হবে। এই ছিল বরগুনা থেকে রেমাল পরিস্থিতির সর্বশেষ।